আসসালামু আলাইকুম। অনেকে বিদেশে থেকে আমাকে ফোন দেয় যে, "ভাই আমি আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছি। এই ক্ষেত্রে তালাক দিতে পারবো কিনা?" তো আসলে তালাক দিতে হলে তালাকের পদ্ধতিটা আগে জানতে হবে। বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা কিন্তু আইনগতভাবে বাধ্যতামূলক আমাদের দেশে। যদি না করেন সেক্ষেত্রে পানিশমেন্টের ব্যবস্থা আছে। তবে তালাকের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। তবে এখানে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের ৭ এর ৬ ধারা অনুযায়ী তালাকের নোটিশ পাঠানোটা বাধ্যতামূলক। এখন আপনাকে কিন্তু তালাকটি রেজিস্ট্রেশন কাজের কাছে করেন বা না করেন, তালাকের নোটিশটা কিন্তু আপনাকে অবশ্যই যাকে তালাক দিচ্ছেন তার কাছে কিন্তু পাঠাতে হবে। এখন তালাকের নোটিশটি আপনি কি ফরম্যাটে রেডি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র সেখানে আপনার নাম, যাকে তালাক দিচ্ছেন তার নাম এগুলো থাকলেই এবং আপনি কিভাবে মানে কয় তালাক দিচ্ছেন, কি তালাক দিচ্ছেন এগুলো যদি একটা ফরম্যাট আকারে রেডি করেন, এই ফরম্যাট আকারে রেডি করলে সেটা একটি নোটিশ হবে এবং এই নোটিশটি আপনি যেকোনো ওয়েতে আপনার যাকে তালাক দিচ্ছেন তাকে পাঠাতে পারেন। তো এই দিক যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে থেকেও এই একটা ফরম্যাট রেডি করে সেখানে সিগনেচার করে আপনি কিন্তু দেশেও সেই নোটিশটি পাঠাতে পারেন এবং দেশে আসার পরে সেই নোটিশটা কিন্তু তার যাকে তালাক দিচ্ছেন তার কাছে পাঠানোর ব্যবস্থা বর্তমানে টেকনোলজি ইউজ করে করা যায়। তো এখন যেহেতু আপনার আদালতেও সমন জারির মাধ্যম হিসেবে ইমেইলেও কিন্তু সমন জারির বিধানটি এখন আদালত অ্যালাও করে। অর্থাৎ এটা একটা সমনের মতো বা নোটিশ সমন একই জিনিস যে আপনি যাকে তালাক দিচ্ছেন তাকে বিষয়টি জানানো। তো আপনি বিদেশ থেকে এইভাবে তালাকটি কিন্তু নোটিশ আকারে প্রদান করতে পারেন বা পাঠাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তালাক না হওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। অর্থাৎ তালাকটি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আ বিষয়। তবে যদিওবা এই টেকনোলজি ইউজ করে ইমেইল হোক অথবা অন্য কোনো ওয়ে হোক, এই ওয়ে গুলো সচরাচর ইউজ করা হয় না বা এটা আইনে এভেইলেবল প্র্যাকটিস এ নেই। সুতরাং হয়তোবা এই জিনিসটা অতটা আ ছড়ানো না। কিন্তু এইভাবে যদি আমরা তালাকের নোটিশটি প্রেরণ করি বিদেশে থেকে, তাহলে আশা করি তালাক হয়ে যাবে বা আমিও বিভিন্ন আ আইনজীবীর থেকে বা জাজের থেকে জানার চেষ্টা করছি। তারাও বলছে যে এটা আইনগতভাবে বাধা হওয়ার কথা না। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।